আরবের মুশরিকরা কুরাইশরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দিত, বকা দিত, কষ্ট দিত আর নির্বংশ বলতো। যেরকম আবুল আহাব, দেখেন আবুল আহাব, যে আবুল আহাব শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, এই খুশির সংবাদে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। সেই আবুল আহাবই আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শত্রু হয়ে গেলেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত দিতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো ওফাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন, এই আবুল আহাব মক্কার গড়ে গড়ে গিয়ে, কুরাইশদের গড়ে গড়ে গিয়ে বলে, ও কুরাইশের লোকেরা, তোমরা জানো নি আজকে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নির্বংশ করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কাউসারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাকে গিফট করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। কেন দিয়েছেন এই কাউসার? এটা কেবলমাত্র আমাদের নবী, দুনিয়ার অন্য কোন নবীদের জন্য আল্লাহ তাআলা এই কাউসার দান করেন নাই। কেবলমাত্র আমার আপনার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গিফট করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে বসা থাকবেন কিয়ামতের দিন। এখান থেকে উম্মতে মুহাম্মাদীকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। যে একবার এখান থেকে পান করবে তার আর কখনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কেন কাউসার নাজিল করলেন? কেন কাউসার সূরাটা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন তার মনের দুঃখ কষ্টগুলোকে মুছে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেগুলো আমাদের জানা আবশ্যক। আমরা কোন নেতার দলভুক্ত? বলেন কোন নেতার দলভুক্ত? সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিয়ার সৈনিকেরা যদি জিয়ার 14 গোষ্ঠীর খবর রাখতে পারে, শেখ মুজিবের সৈনিকেরা যদি শেখ মুজিবের 14 গোষ্ঠীর খবর রাখতে পারে, আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার বংশ পরম্পরা, তার কয়জন ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, সে সম্পর্কে আমাদের জানার অধিকার আছে না? অবশ্যই আছে। আর যদি নাই জানি তাহলে কিসের দলভুক্ত, কিসের আশিকে রাসূল হলাম আমি আপনি? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল কষ্টগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়েছেন, কাউসার দান করেছেন। বলে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট ছিল? আমার প্রিয় ভাইরা, আরবের ভূমিতে, আরব বিশ্বে যখন কোনো ব্যক্তির পুত্র সন্তান হতো না, অথবা হলেও মৃত্যুবরণ করত, অথবা কোনো ব্যক্তির পুত্র সন্তান যদি অনেক দেরিতে হতো, তাহলে তাকে আবতার বলা হতো। কি বলা হতো? আবতার বলে কষ্ট দেওয়া হতো। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল ছেলে এবং মেয়ে মিলিয়ে 7 জন। কয়জন ছিল? কয়জন ছিল? জোরে বলেন। 7 জন ছিল ছেলে এবং মেয়ে। আমার প্রিয় ভাইরা, সন্তানগুলো, ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা শৈশবেই ইন্তিকাল করিয়েছেন, শৈশবেই উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ শিশুকালে ইন্তিকাল করে দিয়েছেন। প্রথম সন্তানের নাম ছিল কাসেম। কি নাম ছিল?
কাসেম, এই উপাধিতে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসেম, অর্থাৎ কাসেমের বাপ, কাসেমের আব্বু। আবুর অর্থ কি? বাবা। আবুল কাসেম মানে কি? আবুল কাসেমের পিতা, বাবা। দ্বিতীয় সন্তান ছিল আব্দুল্লাহ। তিনি নবুয়ত পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দান করেছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ। তার লকব ছিল, তার উপনাম ছিল তাহের বা তয়্যব। আর তৃতীয় পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম। কি নাম ছিল বলেন? ইব্রাহিম ছিল। তিনি মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে গর্ভজাত হয়েছিলেন। তার নাম ছিল ইব্রাহিম। তিনি দুগ্ধ ছাড়ার আগেই ইন্তিকাল করেছিলেন। কেউ ইন্তিকাল করেছিলেন 18 বছর বয়স, 18 মাস বয়সে। আরে তিনটা পুত্র সন্তানই শৈশবে মৃত্যুবরণ করেন। কেউ মৃত্যুবরণ করেছেন 18 মাস, আবার কেউ মৃত্যুবরণ করেছেন 17 মাস বয়সে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান দেওয়ার পরে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তখন মনের মধ্যে কষ্ট লাগবে কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের মনের মধ্যে কি কষ্ট লাগে না? যখন আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, যখন ছোট কালেই মৃত্যুবরণ করে, তখন কি আপনাদের দিলে কষ্ট লাগে না? মা বোনদের দিলে কি কষ্ট লাগে না? শৈশবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে সেই সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিলেন, যার ফলে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট অনুভব হচ্ছিল। আর এদিকে আরবের মুশরিকরা, কুরাইশরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দিত, বকা দিত, কষ্ট দিত আর নির্বংশ বলতো। যেরকম আবুল আহাব, দেখেন আবুল আহাব, যে আবুল আহাব শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, এই খুশির সংবাদে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। সেই আবুল আহাবই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শত্রু হয়ে গেলেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত দিতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো ওফাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন, এই আবুল আহাব মক্কার ঘরে ঘরে গিয়ে, কুরাইশদের ঘরে ঘরে গিয়ে বলে, ও কুরাইশের লোকেরা, তোমরা জানোনি আজকে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নির্বংশ করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই আবুল আহাব মক্কার কুরাইশদের ঘরে ঘরে গিয়ে বলতো, ও মুশরিকরা, তোমরা শুনছো আল্লাহ তাআলা মুহাম্মদকে যে সন্তান দিয়েছিল শৈশবেই নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। আস ইবনে ওয়াইল নামের এক দুর্ভিক্ষ ছিল, তিনিও যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হতো সেখানে গিয়ে সে বাম হাত ঢুকিয়ে দিত আর বলতো, মুহাম্মদের কোনো সন্তান নাই। যদি মুহাম্মদের পুত্র সন্তান থাকতো তাহলে তার আলোচনা পৃথিবীর মধ্যে জাগ্রত থাকতো। যেহেতু মুহাম্মদের পুত্র সন্তান নাই, তার বংশ পৃথিবীর মধ্যে টিকে থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে বিভিন্ন ধরনের কথা বলে বলে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতো, এই কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়েছেন, কাউসার নামের নহরটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর মেয়ে সন্তান ছিল 4 জন। মেয়ে সন্তান কয়জন ছিল? 4 জন ছিল। হযরত জয়নব, হযরত রুকাইয়া,
উম্মে কুলসুম এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই চারজন ছিল। চারজনের মধ্যে তিনজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বেঁচে ছিলেন। তিনজনের চারজনেরই বিবাহ হয়েছিল, চারজনই হিজরত করেছেন এবং কি জীবদ্দশায় তিনজন মৃত্যুবরণ করেছেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো যার কারণে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে 400 নং হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন, আমরা মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রা ভাব ছিল, ঘুম আসে নাই। হঠাৎ করে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হেসে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে হেসে দেওয়ার কারণ কি? সাহাবীরা না জানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কিনা বলেন? আপনারা কি পাওয়ার শেষ আপনাদের? সাহাবীরা না জানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসার কারণ জানতেন কিনা? একটু জোরে বলেন, জানতেন না? জানতেন। সাহাবীরা জানতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসার কারণ জিজ্ঞেস করলে দুজাহানের সরদার সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে একটা সূরা নিয়ে এসেছেন, আর ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার মুস্কি হাসার কারণ কি দেখেন। মুস্কি হাসার কারণ উল্লেখ করতেছে আমার প্রিয় ভাইরা। 1 নাম্বার কারণ হচ্ছে, ওগো নবীজি, আমি আপনাকে 3টা সন্তান দান করেছিলাম, পুত্র সন্তান 3 জন দান করেছিলাম। তাদেরকে শৈশবে আমি দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছি। এখন আপনার অন্তরের মধ্যে কষ্ট আছে, কষ্ট। আমি এই কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য কাউসার দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনার 3টা সন্তান আমি নিয়েছি, তাতে আপনার কষ্টের কারণ নাই। আপনার সন্তানগুলো যদি বড় হতো, দুনিয়ার কেউ যদি আপনাকে নিয়ে টানা হেসরা করত, আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, আপনাকে কটাক্ষ করত, তাহলে আপনার এই সন্তানেরা বাধা দিত। হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি শুনেন, আপনার 3টা সন্তানকে আমি নিয়েছি, যার বিনিময়ে আমি দুনিয়ার মধ্যে কোটি কোটি রূহানি সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছিলেন। মুস্কি হাসার কারণ ছিল এটাও একটা। আল্লাহ তাআলা বলে, আমার হাবিব, দুনিয়ায় যদি কোনো নাস্তিক মুরতাদেরা আপনাকে নিয়ে কটাক্ষ করত, আপনার সন্তানরা বাধা দিত, আপনার সন্তানরা প্রতিবাদ করত, আর আমি আপনাকে পৃথিবীর মধ্যে কোটি কোটি রূহানি সন্তান দান করব, যারা যে নাস্তিক মুরতাদেরা আপনার সম্মান নিয়ে কটাক্ষ করবে, আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত বাঁচানোর জন্য তাদের জীবন বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, বর্তমানে বাংলাদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান 200 কোটির উপরে। বলেন সুবহানাল্লাহ। ও গাজীপুরবাসী, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান হওয়ার জন্য নিয়ত আছে কিনা? বলেন, হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী নয়, বাংলাদেশের যে প্রান্তে যেখানে সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি টানা হেসরা করে,
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান হয়ে সেটার মোকাবেলা করতে রাজি আছি কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যখন এই কথাটা বললেন, হাবিব আপনাকে আমি কোটি কোটি রূহানি সন্তান দান করব যারা আপনার ইজ্জত রক্ষার্থে তাদের জীবন বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলি, আমি কাউকে কটাক্ষ করে বলতেছি না, সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত হিসাবে এটা আমার আরজি, এটা আপনারও আরজি হওয়া উচিত। আমার প্রিয় ভাইরা, গত 15 বছর গেছে, অথবা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত বছর চলে গেছে, যতগুলো নেতা এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বিরুদ্ধে তিনি ক্ষমতায় থাকাকালীন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করেছে তাকে জেলখানায় ভরছে কিনা বলেন? একটু জোরে বলেন, ভরছে কিনা বলেন? তার বিরুদ্ধে মামলা হয়েছিল কিনা বলেন? শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা বলেন? তাকে জেলখানায় বন্দী করেছে কিনা বলেন? বর্তমানে যদি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা হয় তাকে জেলখানায় বন্দী করা হবে কিনা বলেন? যদি তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করা হয় জেলখানায় বন্দী করা হবে কিনা বলেন? বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে জেলখানায় বন্দী করা হবে কিনা বলেন? যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কটূক্তি করলে, তার মান সম্মান নিয়ে কটূক্তি করলে তাকে জেলখানায় বন্দী করা হবে। আমি একজন আল্লাহ তাআলার বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমিও দাবি করি, বাংলার জমিনে যদি কোন নাস্তিক মুরতাদেরা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যদি কটূক্তি করে, আমাদের তাওহীদি জনতার একটাই উচ্চারণ, আমরা বাংলাদেশের ভূমিতে ওর ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো ব্যক্তি আমার আপনার রাসূলকে নিয়ে কটাক্ষ করতে পারবে না। এই যে কিছুদিন হয়ে গেল রাখাল রাহা এক নাস্তিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছে। নাস্তিক আসাদ নূরের মতো আরো বড় বড় নাস্তিক বাংলাদেশের জমিনে আছে। ও প্রধান উপদেষ্টা, তোমাকে লক্ষ্য করে বলি, আপনাকে লক্ষ্য করে বলি, আপনার কাছে যদি আপনার সম্মান বড় হয়, আপনাদের কাছে যদি আপনাদের নেতা নেত্রীদের সম্মান বড় হয়, আমরা মুসলমান হিসাবে আমাদের নেতা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক মর্যাদাবান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই বাংলাদেশের কোন ভূমিতে কোন নাস্তিক, কোন মুরতাদেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করলে তার ফাঁসি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সর্বপ্রথম আইন এটা হওয়া উচিত, কোন ব্যক্তি আমাদের নেতা, আমাদের সরদার সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোন কটূক্তি করতে পারবে না। গাজীপুরে পারবে? যদি আপনি রূহানি সন্তান হয়ে থাকেন অবশ্যই বাধা দিবেন। আর যদি আশিকে রাসূল না হয়ে পারেন, আর যদি আশিকে রাসূল না হন, তাহলে আপনার রক্ত গরম হবে না, শামেতে রাসূলকে আপনি ছেড়ে দিবেন। আর যদি আশিকে রাসূল হন, তাহলে নিজের জীবনের বিনিময়ে ওই নাস্তিকটাকে শায়েস্তা করবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার হাবিব যখন মুস্কি হেসে দিলেন, ওগো নবীজি, আপনার 3টা সন্তান নিয়েছি, বিনিময়ে আপনাকে দুনিয়াতে কোটি কোটি রূহানি সন্তান দান করব যারা আপনার সম্মান রক্ষার্থে নিজের জীবন বিলিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছিলেন। আর দ্বিতীয়টা কারণ হচ্ছে, আপনি হচ্ছেন আখিরি নবী। কি নবী বলেন? আখিরি নবী। সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওগো নবী, যে আপনার সন্তানদেরকে উঠিয়ে নেওয়ার কারণ আছে, ছোটকালে আপনার সন্তানদেরকে উঠিয়ে নেওয়ার কারণ আছে, তার উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নং আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওগো নবীজি আপনার সন্তানদেরকে উঠিয়ে নেওয়ার কারণ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওগো নবীজি আপনি কোন রিজাল অর্থাৎ কোন পুরুষের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে দেখেন আল্লাহ তাআলা সব কিছু সম্বন্ধে জানেন। আমার প্রিয় ভাইরা, এখানে যদি আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে জীবিত রাখতেন, তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমি যদি আপনার সন্তানদেরকে বাঁচিয়ে রাখতাম, তাহলে আপনার কিছু আবেগ প্রবণ উম্মত আছে যারা আপনার সন্তানদেরকে গদিশীন রাসূল বানিয়ে ফেলতো। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব যদি আপনার সন্তানদেরকে জীবিত রাখতাম, তাহলে আপনার উম্মতেরা আপনার সন্তানদেরকে গদিশীন নবী বানিয়ে ফেলতো। কিন্তু আপনার পর তো আর কোনো নবী নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী নাই। বাংলাদেশে আছে না নাই বলেন? গদিশীন পিসাব আছে না? কোন যোগ্যতা নাই। পীরের আপনারা আবেগ প্রবণ উম্মতেরা তাদেরকে নবী বানিয়ে ফেলতো। বলেন নাউযুবিল্লাহ। নবীজি এজন্য আপনি কষ্ট পায়েন না, এজন্য আপনার সন্তানদেরকে আমি কি করেছি? উঠিয়ে নিয়েছি। আপনি কষ্ট পাবেন না, এজন্য মুস্কি হেসে দিয়েছিলেন। আর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে, ওরা আপনাকে পাগল বলে, মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলে। ওগো নবীজি এই পাগলের তুহমতটা আমি উল্টিয়ে ওদের বিরুদ্ধে লাগিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা কলমের 2 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি ওরা আপনাকে উম্মাদ বলে, পাগল বলে, কিন্তু মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। বলেন সুবহানাল্লাহ। এই পাগলের তুহমতটা আমি ওদের পিছনে লাগিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। আর পাগল বলারও 3টা কারণ আছে। আল্লামা সানাউল্লাহ পালিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে মাজাহারির মধ্যে পাগল বলার 3টা কারণ উল্লেখ করেছেন। কাফেররা মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো না, 3টা কারণ। একটা হচ্ছে হুদাই। একটা কি? হুদাই। আপনি সুস্থ মানুষ, এই যে কাজী সাহেব উনি একদম সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এখন যদি ওনাকে আমি পাগল বলি, তো উনি বলবে, হুজুর আমাকে পাগল বললেন কেন? আমি যদি বলি হুদাই বলছি, কারণ ছাড়াই কোনো পাগল। তো এমনিতে কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন? হুদাই পাগল বলতেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘামতেন। যেই উটের পিছনে বসতেন, সেই উটটা পর্যন্ত ওহীর ভারীতে জমিনের মধ্যে দেবে যেত। বলেন সুবহানাল্লাহ। ওহীর একটা ওজন আছে, সেই ওজনের কারণে ঘোড়া পর্যন্ত জমিনে দেবে যেত। আর এটা কাফের মুশরিকরা বুঝতো না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো? পাগল বলতো। তৃতীয় নাম্বার একটা কারণ আছে পাগল বলার। গোটা পৃথিবীর মানুষ একদিকে, কেউ মূর্তি পূজা করে, কেউ দেবদেবীর পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে। পৃথিবীর সব পূজার একদিকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এইগুলা কিছুই মানি না, আমি শুধু মানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটা মানি। এই জন্য কাফের বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন? পাগল বলতেন। আর আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি আপনি পাগল নন,
আপনি আমার দিকে তাকান, আপনার রবের কথা শুনেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের রহমতে অনুগ্রহে পাগল নন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে হাসির কারণ এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এগুলো এজন্য আমি মুস্কে এসেছি। অতঃপর সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সূরাটা শুনিয়ে দিলেন সাহাবীদেরকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা তিলাওয়াত করে শোনালেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার কি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। কে জানেন? আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের বৈশিষ্ট্য বর্ণনা করেন। সহিহুল বুখারী হাদিস নং হচ্ছে 6579। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حوضي مسيرة شهر ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من يشرب منها فلا يظمأ أبدا। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। কে বর্ণনা করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কাউসারের হাউজে কাউসারের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। কেমন হবে হাউজে কাউসারের বৈশিষ্ট্যটা? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم حوضي مسيرة شهر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হাউজে কাউসারের দূরত্ব হবে 1 মাসের সমান বড়। সুবহানাল্লাহ বলেন, 1 মাসের সমান বড় হবে হাউজে কাউসারের দূরত্ব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাউহু আবিয়াদু মিনাল লাবানি, তার পানি হবে দুধের চেয়েও সুবড়। সুবহানাল্লাহ। দুধ কি সাদা? এর চাইতেও ফর্সা নির্মল সাদা হবে হাউজে কাউসারের পানি। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিসকি, এবং তার ঘ্রাণ হবে মিশকে আম্বরের চাইতেও সুগন্ধিযুক্ত। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিজানুহু কানুজুমিস সামাই, এবং তার পান পাত্র হবে আকাশে তারকারাজি সংখ্যা তুল্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আকাশে তারকারাজি যত সংখ্যক, এই পানি পান করার জন্য পাত্র হবে তত সংখ্যক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াযমাউ আবাদান, যে ব্যক্তি সেখান থেকে একবার পান করবে তার আর কখনো পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাউজে কাউসারের দাম আছে না নাই বলেন? আমি আপনি মনে করতেছি আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সব আল্লাহ তাআলা নিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট, কষ্ট দূর করে দেওয়ার জন্য আরেকটা সন্তান দিলেই তো মনের কষ্ট কি হয়ে যেত? দূর হয়ে যেত। কি বলেন? এটার বিনিময়ে পানি দিল আল্লাহ। কি বলেন? হ্যাঁ, প্রশ্ন জাগে না? আল্লাহ তাআলা 3 পুত্র সন্তান নিয়ে গেল, এইটার বিনিময়ে আল্লাহ তাআলা পানি দিল। এটা কি হইল নাকি? উল্টা হইল না সম্পূর্ণ? তো বলে আমার প্রিয় ভাইরা, দুনিয়ার একটা সিস্টেম দেখেন, যখন চৈত্র মাস পড়ে দেখেন আসমান থেকে যে সূর্যের তাপটা আসে, তখন খেতে খামারে কাজ করেন কিনা আপনারা? করেন না? যখন খেতে খামারে কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করে, ইট যারা ভাঙ্গে, হ্যাঁ, তাদের কি পানির পিপাসা লাগে কিনা বলেন? লাগে না? সূর্যের 12টা মুখ থেকে একটা মুখ দিয়ে এখন পৃথিবীতে দিচ্ছে, তাপ দিচ্ছে। আর হাসরের ময়দানে
এই সূর্যের তাপটা 12টা মুখী জমিনের দিকে ফিরিয়ে দিবে এবং কি এই যে মাথার অর্ধ হাত উপরে কি চলে আসবে, সূর্য চলে আসবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে এখন পৃথিবীর আকাশ থেকে সূর্য থেকে একটা মুখ পৃথিবীর মধ্যে তাপ দিচ্ছে। এটার কারণে যদি আপনার জিহ্বা বের হয়ে যায় পানির পিপাসা, যদি আপনি পানি 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 করেন, তাহলে কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা সূর্যের 12টা মুখ পৃথিবীর দিকে জমিনের দিকে দিয়ে দিবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, তখন কতটুকু পানির পিপাসা লাগবে একটু চিন্তা করেন। এজন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাকে কি গিফট করেছেন, কি হাদিয়া দিয়েছেন। কাল হাসরের ময়দানে বুঝতে পারবেন যে পানির কত দাম। তো এই ছিল হাউজে কাউসারের বৈশিষ্ট্য। এবার আসেন হাউজে কাউসারের পরিচয় দিচ্ছে সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ফরমান, সহিহ বুখারীর হাদিস নং হচ্ছে 6581। عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بينما انا اسير في الجنه اذا انا بنهر حافته قباب الدر المجوف قلت ما هذا يا جبريل فقال جبريل هذا الكوثر الذي أعطاك ربك فإذا أو طينه مسك أذفر। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পরিচয় দিচ্ছেন, পরিচয় করে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা আসিরু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে ভ্রমণ করছিলাম, ইযা হাফাতাহু কুবাবুদ দুররিল মুজাওয়াফি, ইযা আনা বিনাহরিন হাফাতাহু কুবাবুদ দুররিল মুজাওয়াফি, এমন সময় আমি একটা ঝর্ণার কাছে গেলাম, নহরের কাছে গেলাম, ওই নহরের দুই সাইডটা ফাঁপা মুক্তা দ্বারা গম্বুজ দ্বারা বেষ্টিত ছিল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আনা বিনাহরিন হাফাতাহু কুবাবুদ দুররিল মুজাওয়াফি, আমি যখন জান্নাতে ভ্রমণ করলাম তখন একটা ঝর্ণার কাছে গেলাম, গিয়ে দেখি ঝর্ণার দুই পাশে ফাঁপা মুক্তার গম্বুজ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, কুলতু মা হাদা ইয়া জিবরিল, ও জিবরাইল এটা কি? ফাকালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাদাল কাউসার, এটা হচ্ছে হাউজে কাউসার, আল্লাযী আ'তাকা রাব্বুকা, যেটা আপনার রব আপনাকে গিফট করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো নবীজি, এটা হচ্ছে হাউজে কাউসার, আপনার রব আপনাকে গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইযা আতিবুহু আও তিনুহু মিসকুন আযফারু, তার মাটিতে অথবা তার গ্রানে মিশকে আম্বরের চাইতেও উৎকৃষ্ট ঘ্রাণ ছিল। বলেন সুবহানাল্লাহ। তাই পানির মধ্যে মিশকের চাইতেও, মিশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ ছিল। কিসের মধ্যে? হাউজে কাউসারের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই হাউজে কাউসারটা আমাদের নবী সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? হাদিয়া দিয়েছেন। এবার আসেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে অনেক ভালোবাসেন না? কি বলেন? এখনো মদিনায় শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলছেন কিনা বলেন? বলতেছেন না? বলতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এখনো উম্মতি বলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন উম্মতদেরকে maaf করে দেওয়ার জন্য। অথচ কাল হাসরের ময়দানে এই কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা এই হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলতেন না?
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে এত ভালোবাসেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিছু কিছু লোককে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেবেন। অনেক কষ্টের কথা না? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন দেখেন। আমার প্রিয় ভাইরা, হাদিসটি এসেছে সহিহ বুখারী 6593 নং হাদিস। عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم إني على الحوض حتى أنظر من يرد علي منكم وسيأخذ ناس دوني فأقول يا رب مني ومن أمتي فيقال هل عشرت ما عملوا بعدك والله ما برحوا يرجعون على أعقابهم। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী আলাল হাউদি, নিশ্চয় আমি হাউজে কাউসারের পাশে থাকব, নিশ্চয় আমি হাউজে কাউসারের পাশে থাকব। হাত্তা আনজুর মান ইয়ারিদু আলাইয়া মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা আমার কাছে আসবে আমি তাদেরকে দেখতে পাবো। কে বলতেছেন? সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি হাউজে কাউসারের পাশে থাকব, কিয়ামত দিবসে আমি হাউজে কাউসারের পাশে থাকব। তোমাদের মধ্য থেকে যারা আমার কাছে আসবে আমি তাদেরকে কি করব? দেখতে পাবো। তাদেরকে কি করব? দেখতে পাবো। ওয়াসায়ুখাদুনা সুমদুনি, এবং কিছু মানুষকে আমার সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। আসামিকে, চোরকে, খুনিকে পুলিশরা গ্রেফতার করে কিনা বলেন? করে না? না আদর করে? কোন আসামি আছে আদর করে? আছে ভাই, বর্তমানে পাওয়া যায়। যারা অতীতে স্বৈরা শাসকের উত্তরসূরি ছিল, যারা স্বৈরা শাসন প্রতিষ্ঠা করেছে, আপনারা দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ইউটিউবের মাধ্যমে দেখেছেন, আলেমদেরকে যখন জেলখানায় বন্দী করা হতো পায়ে শিকল হাতে শিকল পরানো হতো। কথা বলেন ঠিক কিনা? দিনকে দিন রিমান্ড দিয়েছে, অথচ দেশের শত্রু এরা দেশকে ফকির বানিয়ে দিয়েছে। খুন, শত শত খুন রাহাজানি করেছে এরা, অথচ এরা জেল হাজত থেকে বের হয় দাঁত 32টা বের করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জামায় আদর করে, সবই টাকা, সবই কি টাকা। বুঝবা মজা? আলেমদের সাথে বিয়াদবি। আরে আলেমরা তো কাল হাসরের ময়দানে উকিল হবে, উকিল। আল্লাহু আকবার বলেন। আজকে না হয় পাওয়ারের চুটে আলেমদের সাথে তোমরা বিয়াদবি করতেছো, কিন্তু কাল হাসরের ময়দানে তোমাদের করা যাবে না। হাসরের ময়দানে তোমাদের অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে যারা জেলখানায় আছে তারা খুব আরামে আছে। খুব কি আছে? আরামের মধ্যে আছে। তো আমার প্রিয় ভাইয়েরা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে ওয়াসায়ুখাযু নাসুন দুনি, আমার সামনে থেকে কিছু লোককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। ফাকুলু ইয়া রাব্বি মিন্নি ওয়া মিন উম্মতি, আমি আমার রবকে বলবো, আয় আল্লাহ, আয় আমার রব, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, আমার লোক। গাজীপুর উপজেলা আল্লামা ইসলামী যুব সংঘ থেকে পঞ্চপাশী রাসূল কোরআন মাহফিলে ইতিমধ্যে আমাদের ফাকুলু ইয়া রাব্বি মিন্নি ওয়া মিন উম্মতি, আমি আমার রবকে বলবো, আয় আমার উম্মত, আয় আমার রব, আয় আমার রব, সে তো আমার উম্মত, আমার লোক। ফায়ুকালু, অতঃপর আমাকে বলা হবে, হাল আশারতা মা আমিলু বা'দাকা, ও কোন নবীজি আপনি জানেন না আপনার পরে এরা কি আমল করেছে? ওয়াল্লাহি মা বারিহু ইয়ারজিউনা আলা আকাবিহিম, আল্লাহর কসম এরা সব সময় দিন থেকে পশ্চাৎমুখী হয়েছিল। অর্থাৎ এরা হচ্ছে বিদআতি সম্প্রদায়। এরা সমাজের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে সেটার উপর আমল করত। এই জন্য তাদেরকে আপনার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ।
আমার প্রিয় ভাইরা, সহিহ বুখারীর আরেকটা হাদিস 2367 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذي نفسي بيده لأذودن رجالا عن حوضي كما تذاد الغريبة من الإبل عن الحوض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفسي بيده لأذودن رجالا عن حوضي, আল্লাহর শপথ, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পাশে থাকব এবং কামা তুযাদুল গরিবাতু মিনাল ইবলি আনিল হাউদি, কিছু সংখ্যক লোককে আমি বের করে দিব, আমি নিজে বের করে দিব। কামা তুযাদুল গরিবাতু মিনাল ইবলি আনিল হাউদি, যেমনে ভাবে অপরিচিত উটকে মানুষ তার হাউস থেকে বের করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি নিজে এমন কিছু লোককে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেব, যেমনি ভাবে মানুষ উটকে তার হাউস থেকে অপরিচিত উটকে কি করে তাড়িয়ে দেয়। এরা হচ্ছে বিদআতি, এরা হচ্ছে কি বিদআতি সম্প্রদায়। বিদআতি সম্প্রদায়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউস থেকে কি করবেন, তাড়িয়ে দিবেন। আর বিদআত কাকে বলে? নতুনত্ব সৃষ্টি, উদ্ভাবন, নতুন নতুন জিনিস কি করে উদ্ভাবন করে। আল্লামা ফিরুজাবাদী তিনি বলেছেন বিদআতের সংজ্ঞায়, আল বিদআতু বিল কাসরিল হাদাফি ফিদ দ্বীন বা'দাল ইকমাল আও মাস্তাহাদাথা বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আমাল। তিনি বলেছেন বেদাতের সংজ্ঞায়, বেদাত হলো ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করা, যা ইসলামের মধ্যে নাই, মন গড়া সৃষ্টি করেছে। আও মাস্তাহাদাথা বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আমাল, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের পরে ইসলামের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই এমন জিনিস তারা আবিষ্কার করে সওয়াবের কাজ মনে করে আমল করেছে, সেটাই হচ্ছে বিদআত। এই সমস্ত বিদআতীদেরকে হাউজে কাউসার থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, তাড়িয়ে দিবেন। বিদআত কিছু বিদআত বলে দেই, যেরকম প্রচলিত মিলাদ পড়া বিদআত, কিয়াম করা বিদআত, কারো সম্মানার্থে কদমবুচি করা বিদআত, পীরের ছবি সংরক্ষণ করা ঘরের মধ্যে রহমতের আশায় বিদআত, এমনি ভাবে পীরের মাজার বানানো, পীরের মাজারে সামিয়ানা টানানো, খিলাফ টানানো এবং কি পীরের নামে উরস বসানো, এতে সব কিছু হচ্ছে কি নিজের মন গড়া বানানো। এদেরকেই আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে কি করবেন, তাড়িয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, যারা আমার এই আওয়াজ শুনতেছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শুনেছেন, তারা আশা করব এই সমস্ত বিদআতি মন গড়া আমল থেকে, বানোয়াটি আমল করা থেকে হেফাজতে থাকার জন্য ইনশাআল্লাহ।